এই এপিসোডে আমরা জমিদার বাড়ির ভিতরের অংশগুলো দেখাবো। ভিতরে যাওয়ার জন্য আপনি একটি সিঁড়ি পাবেন, এই সিঁড়ি দিয়ে আপনি ভিতরে উঠতে পারবেন। তার আগে আপনাদেরকে বাহিরের সাইডটা বর্তমান কেমন অবস্থায় আছে তা একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন বাহিরে কিছু রুম ছিল, এই রুমের জানা ছিল, দরজা ছিল, কিন্তু এগুলো অনেক পুরাতন হওয়ার কারণে ভেঙে গেছে। এই পাশে একটা বা দুইটা টয়লেট ছিল, বর্তমানে এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। সম্ভবত এই টয়লেটগুলো পরবর্তীতে নির্মাণ করা হয়েছে এবং বাহিরের সাইডটাও একটু জঙ্গল টাইপের হয়ে আছে। তারপরও মানুষ এই রাজবাড়ি দেখার জন্য, ডাঙ্গা জমিদার রাজবাড়ি দেখার জন্য মানুষ দেখতে আসে, ঘুরতে আসে। তো চলুন এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করলে প্রথমে আপনি সিঁড়ি দেখতে পাবেন। এই সিঁড়ি বেয়ে আপনি দোতলা উঠতে পারবেন। দোতলা উঠে ডান পাশে একটি রুম দেখতে পারবেন এবং সামনের দিকে অগ্রসর হলেই ব্যালকনির মতো বা ছাদের মতো একটু জায়গা দেখতে পারবেন। সম্ভবত এই জায়গায় রাজা এবং রাজার পরিবারবর্গ বিকাল টাইম বা মর্নিং টাইমে তারা একটু বসে থাকতো, গল্পগুজব করত। ভিতরে অনেকগুলো রুম আছে। এই রুমের দরজা জানালাগুলো ভাঙ্গা, অনেক পুরাতন। ছাদগুলো লোহার পাত এবং সুরকি দিয়ে তৈরি। লোহার পাত ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেক মজবুত। পুরো বিল্ডিংটা সুরকি, চুনা পাথর এবং ছোট ছোট ইট দিয়ে তৈরি, যা এখনো এই ভবনটিকে টিকিয়ে রাখতে সাহায্য করছে। সামনের দিকে একটি বারান্দা। এই বারান্দা থেকে আবার সামনের জমিগুলো স্পষ্ট দেখা যায়। সামনের দিকে অগ্রসর হলে আরো ছোট ছোট কামরা দেখা যাচ্ছে। ভিতরে এইদিকে একটি কামরা আছে। চলুন এবার আমরা বাইরের সাইড বা ছাদের দৃশ্যগুলো একটু দেখার চেষ্টা করি। মাঝখানে একটি ডাইনিং রুমের মতো আমরা দেখতে পাচ্ছি। এই ডাইনিং রুমের পাশে তাকের মতো একটা ব্যবস্থা আছে, সম্ভবত কিছু রাখার জন্য এটা বানানো হয়েছিল।
সাইডটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ছাদগুলো দেখা যাচ্ছে। আসলে যদি এই ভবনটি পরিষ্কার করে রাখা হয় এবং আশেপাশের গাছগাছালিগুলো সুন্দর করে রাখা হয়, পরিবেশটা সুন্দর করা হয়, তাহলে অনেক ভিজিটর বা পরিদর্শক এই জায়গায় ঘুরতে আসবে। এটা করার দরকার, কারণ এটা একটা ঐতিহ্য। ছুটির দিনে অনেক মানুষ ঘুরতে আসে। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়, গ্রামগঞ্জের সাধারণ মানুষের চলাফেরা এবং সাধারণ মানুষের পরিবেশ দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।